নমস্কার। এসে গেছি আবার একবার, ছোট মুখে বড় কথা। আর আমার সে এক ডায়লগ বললে বলছে না, বললে আমার আবার পেট ভুট ভুট করে। তা একটা খবর পেলাম নতুন, যে তৃণমূলের আমলে যে সমস্ত বিজেপি কর্মীর দিকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছিল, তাদেরকে নাকি বর্তমান সরকার 10,000 টাকা করে এককালীন দেবে। তাদের সাহায্যই বলুন বা যাই বলুন না কেন, এটা সে কীরকম হয়ে যাচ্ছে না, এটা সেই এক বালতি জলে এক ফোঁটা রং দিয়ে জলের কালারটাকে পরিবর্তন করার চেষ্টা করার মতন হয়ে গেল। আমার মনে হচ্ছে ওই টাকাটা না দিলেই ভালো হতো, এবং ওই টাকাটা আমার মনে হয় ওই সমস্ত নেতাদের কোনো প্রয়োজনই নেই। তারা ওই টাকাটার দিকে তাকাই বসেও ছিল না, ওই টাকাটার আশাতেও বিজেপি করে নেই, ওই টাকাটা তাদের প্রয়োজনও ছিল না। আমি এটা বিজেপির বিরোধিতা করা বা অন্য কোনো মানসিকতা নিয়ে বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। কারণ যে সমস্ত বিজেপি নেতাগুলোকে তৃণমূল আমলে অন্যায়ভাবে কেস মোকদ্দমায় জড়ায়ে জেল খাটানো হয়েছিল, তারা নিজেই জানে না তাদের কত টাকা খরচা হয়েছে। কেউ বলেছে ওই উকিল ভালো, কেউ বলেছে সেই উকিল ভালো, কোনো পুলিশ অফিসার বলেছে এত দাও কেসটা হালকা করে দেবো, কোনো পুলিশ অফিসার আরও কিছু করেছে, বা যাই হোক যে এক্স ওয়াই জেড হ্যান ত্যান করে বহু টাকা বেরিয়ে গেছে। কত টাকা বেরিয়েছে তারা নিজেরাই জানে না। তো তাদের ওই সমুদ্রে এক ফোঁটা জলের মতন ওই 10,000 টাকাটার কোনো মানেই হয়, কোনো প্রয়োজনই নেই, একদম মিনিংলেস ওইটা। তাই ওটা না দেওয়াটাই আমার মনে হয় যুক্তিযুক্ত ছিল। ওটা দিয়ে বরং ওদিকে সেই অপমান করার মতন হলো। তার থেকে বরং কী ভালো করলে ভালো হইতে জানেন তো, তার থেকে বরং ওই সমস্ত তৃণমূল নেতাগুলা যারা এই রকমভাবে অন্যায়ভাবে বিজেপি কর্মীদিকে অকারণে জেল খাটাইছে, মারধর করেছে, সেই সমস্ত নেতাগুলাকে না জনসম্মুখে পিটাতে পিটাতে নিয়ে যাই জেলে, ওই রকমভাবে অন্যায় মিথ্যা কেস দিয়ে ওদিকে ঢুকাই দেওয়া উচিত ছিল, এবং একই রকমভাবে ওরা লড়াই করে কোর্ট থেকে বেরিয়ে এসছে। এইটাই সব থেকে বেশি ভালো শিক্ষা দিয়ে। তার জায়গায় ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল খুঁজতে শুরু করলি। আমার তো মনে হয় তৃণমূল ভালো হওয়ার কথা নয়, কারণ একটা আলু একবার পচে গেলে সেটাকে আর ভালো আলু বলা যায় না, ভালো আলু তৈরি করাও যায় না। তাহলে ওরা পচে গেছে, ওইগুলোর মধ্যে থেকে ভালো খোঁজার কোনো মানে হয় না। তবুও হয়, গরিব মানুষ কী করে জানেন তো, কাঁচা কী বলে কাটা আলু, পচা আলুর মাঝখান থেকে কম দাম দিয়ে কিনে নিয়ে আসে, একটু কেটে পচা জায়গাটা বাদ দিয়ে খায়, সঙ্গে সঙ্গে খায় বলে তবু ভালো জায়গাটা খাইতে পারে। আপনারা তো সঙ্গে সঙ্গে খাবেন না, আপনারা তো নিয়ে এসে রাখছেন দাদা, মানে ও আপনার আলুগুলোকেও পচাবে, মানে